আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3 সায়েন্সের বায়োলজি পরীক্ষা ছিল। পরীক্ষার কোশ্চেন মোটামুটি ভালোই হয়েছে। আমি কোশ্চেনটা হাতে পেয়েছি। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের যে এমসিকিউ রয়েছে তার আমি অ্যান্সারগুলো কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের মিলিয়ে নেবে এবং কত পেয়েছো সেটা দেখে নেবে। তবে আমি বলে রাখি যে দুটো যে স্তম্ভ মেলাবে দুটো রয়েছে সেগুলো আমি পরে ওখানে আলোচনা করব। সেই দুটো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল রয়েছে, তোমরা যদি অ্যাটেম্প করে থাকো তাহলে অবশ্যই কিন্তু 2 নাম্বার পেয়ে যাবে। চলো আমরা কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম কোশ্চেন হচ্ছে যে এখানে বিবৃতি এবং কারণ দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেনে কিছু ফল বীজহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান, কারণ হলো এই ফলগুলি নিষেক ছাড়াই উৎপন্ন হয়। তো বীজহীন ফল সাধারণত নিষেক ছাড়াই উৎপন্ন হয়, অর্থাৎ পার্থেনোকার্পের সাহায্যে উৎপন্ন হয়। অর্থাৎ বিবৃতি এর সঠিক এবং কারণ যেটা দেওয়া আছে সেটাও সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা। 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাই। 2 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, একজন দম্পতি হবু সন্ধানের লিঙ্গ জানতে এসেছিল, ডাক্তারবাবু কিন্তু সেটা জানাতে অস্বীকার করে। যদি ভ্রূণের লিঙ্গ ডাক্তারবাবু জানতে চাইতেন তাহলে কোন পদ্ধতি অবলম্বন করত? তো এখানে যেটা সঠিক উত্তর হচ্ছে এমনিওসেন্টেসিস। 2 নম্বর যেটা রয়েছে, 2 নম্বরের পরে 3 নম্বর যেটা রয়েছে এটা শূন্যস্থান পূরণ রয়েছে, ড্যাশ একটি যৌন রোগ নয়। এখানে যে 4টে তোমাদের অপশন দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কিন্তু ম্যালেরিয়া। এরপরে আমরা আসছি 4 নম্বরে। এখানেও সাধারণত বিবৃতি এবং কারণ দিয়ে প্রশ্নটা দেওয়া রয়েছে। জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত বিবৃতি। এর কারণ হচ্ছে কি, জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। এখানে সাধারণত দুটো বিবৃতি কিন্তু সঠিক, তবে প্রথম যে বিবৃতিটা রয়েছে তার উপযুক্ত কারণ কিন্তু দ্বিতীয় বিবৃতিটা নয়। তাহলে এখানে আমরা যে 2 নম্বরের কোশ্চেনটা যেটা 2 নম্বর অপশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে দুটোই সঠিক, কিন্তু 8টা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। এরপরে আমরা চলে যাচ্ছি, একটা চার্ট দেওয়া আছে, এই চার্টে কিছু হরমোনের নাম দেওয়া আছে আমরা দেখছি এখানে। তো হাইপোথ্যালামাস থেকে অগ্রস্থ পিটুইটারি গ্রন্থি, সেখান থেকে লেডি কোষ, লেডি কোষ থেকে স্পারমেটোজেনেসিস। তবে এইটা আমাদের মোস্টলি আমরা এটা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণত টেস্টোস্টেরনটা কিন্তু হবে, আর কিন্তু কোনোতে আমরা দেখতে পাচ্ছি যে 3 নম্বরে যেটা রয়েছে সেটা এই যে কোশ্চেনটা রয়েছে 3 নম্বরে টেস্টোস্টেরনটা হবে। অর্থাৎ এটা তোমরা সহজেই জানো যে লেডি কোষ স্পারমেটোজেনেসিসে সাহায্য করে থাকে এবং সেখান থেকে লেডি কোষ থেকে সাধারণত টেস্টোস্টেরন হরমোন করতে হয়। তাহলে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু ডিএটটা। এখানেও আমরা একটু মিলিয়ে নিই যে হাইপোথ্যালামাস থেকে যেটা উৎপন্ন হচ্ছে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যেটা অগ্রস্থ পিটুইটারিকে উদ্দীপিত করে এবং অগ্রস্থ পিটুইটারি আবার ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসৃত করে সার্টলি কোষগুলোকে উদ্দীপিত করে থাকে। এবং 4 নম্বরে যেটা দেখিয়ে নেবেন, অর্থাৎ এই যে হরমোনটা রয়েছে এটা সাধারণত হাইপোথ্যালামাস এবং অগ্রস্থ পিটুইটারির যে ভূমিকা রয়েছে তাকে কিন্তু অবদমিত করে থাকে। সুতরাং ডেটটা সঠিক। এরপর আমরা চলে আসি ট্যাপেটাম। ট্যাপেটাম কোথায় দেখা যায়? সাধারণত আমরা বলবো যে পরাগধানের প্রাচীরে কিন্তু ট্যাপেটাম দেখতে পাওয়া যায়। পেঁপে গাছের ফুল, প্রথম উত্তরটাই সঠিক। অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটোই নিরুদ্ধ করে, অর্থাৎ বাধা দেয়। হ্যাঁ, এই দুটোই হচ্ছে কিন্তু স্বপরাগ যুগের আমরা বলবো দুটোই প্রকারভেদ। তো এখানে সাধারণত পেঁপে গাছ হচ্ছে কিন্তু মানে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটো ভিন্ন গাছে হয়ে থাকে, ডায়োসিয়াস। তাই সাধারণত এক্ষেত্রে প্রথম যে অ্যান্সারটা রয়েছে সেটাই সঠিক, অর্থাৎ এটা সঠিক। এরপর হচ্ছে 8এ পরাগরেণুর প্রখর তাপমাত্রা খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগরেণু এক্সাইনে থাকে। এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক যেটা হচ্ছে স্পোরোপোলেনিন, এটা এক্সাইনে থাকে এবং ওই কাজগুলো করতে সাহায্য করে। এখানে তোমাদের একটা ছবি দেওয়া আছে, দেখো 9 নম্বরে XYZ কে শনাক্ত করতে হবে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা একটা ভ্রূণস্থলীর ছবি। এখানে X যেটা রয়েছে সেটা কিন্তু দেখো এখানে আমরা দেখছি যে সহকারী কোষ X, ওয়াইটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, আর জেড যেটা হচ্ছে প্রতিপাদক কোষ সমষ্টি। তাহলে এখানে আমরা দেখব সহকারী কোষ, নির্ণীত নিউক্লিয়াস এবং প্রতিপাদক কোষ সমষ্টি যেটা রয়েছে পরপর 3টাতে, সেটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর কিন্তু ডিএটটা।
এরপরে আমরা আছি 10-এ, বাইপরাগী ফুলকে পতঙ্গপরাগী ফুলের থেকে আলাদা করা যায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সাহায্যে। এখানে যেগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিয়েরটা, বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু। এই দুটো বৈশিষ্ট্য কিন্তু বাইপরাগী ফুলে দেখা যায়, যাতে সহজে পরাগ মিলন পরাগরেণুগুলো যেতে পারে। ডিঅক্সি রাইবোনিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে দেয়। ডিএনটি পিস যেগুলোকে আমরা বলি, তো সেগুলো হচ্ছে সাধারণত 1 নম্বর হচ্ছে সাবস্ট্রেট হিসাবে কাজ করে থাকে, 2 হচ্ছে এখানে পলিমেরাইজেশনে সাধারণত শক্তি প্রদান করে থাকে। তাহলে এখানে সঠিক যে উত্তরটা হচ্ছে 1 এবং 3, যেটা হচ্ছে ডিএরটা। এরপরে যেটা রয়েছে তোমাদের 12 নম্বর কোশ্চেনে, ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ হলো। এখানে মোট বৈদ্যুতিক চার্জ হচ্ছে দুটো, এখানে দুটোই ধনাত্মক, দুটোই ঋণাত্মক। সিয়েরটা কিন্তু সঠিক, প্রথমটি ঋণাত্মক এবং পরেরটি ধনাত্মক, অর্থাৎ ডিএনএতে ফসফেট থাকে বলে ঋণাত্মক হয়ে থাকে। 13, বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টিকে সূচিত করে। এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু ফসিলোয়া জীবাশ্ম। 14 নম্বরে এখানে স্তম্ভ মিলাও রয়েছে, এখানে আমরা স্তম্ভগুলো দেখে নিই। ফণিমনসা, পর্ণকাণ্ড, এগুলো সাধারণত কি হচ্ছে সমসংস্থ অঙ্গ। আর্কিওপটেরিস তোমরা জানো এটা সরীসৃপ এবং পাখির মধ্যে মিসিং লিঙ্ক। স্পেনোডন, লিমুনাস এগুলো হচ্ছে সাধারণত জীবন্ত জীবাশ্ম। এবং পাখির ডানা যেগুলো রয়েছে, পাখির ডানা বাদুড়ের ডানা সমবৃত্তীয় অঙ্গ। এবং অর্নিথোরেঙ্কাস যেটা রয়েছে, যেটাকে আমরা প্ল্যাটিভাস বলে থাকি, সেটা হচ্ছে কিন্তু সরীসৃপ এবং স্তন্যপায়ীর কানেক্টিং লিঙ্ক। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি একেরটা ই হবে, এখানে সাধারণত একেরটা ই দুটোতে রয়েছে, দুইয়েরটা কিন্তু আমরা জানি এটা ডি, এখানে কিন্তু সঠিক উত্তর একটাও কিন্তু নেই। তো সেক্ষেত্রে এটা আমরা বলছি এটা কিন্তু প্রশ্নটা তোমাদের ভুল রয়েছে, এখানে তোমরা কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। চলো আমরা পরেরটা দেখে নিই। 15 নম্বরে যেটা, নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ণয় করতে পারে। এখানে সঠিক উত্তর হচ্ছে কার্বনের আইসোটোপ, যেটা C14 সেটা। 16 নম্বরে আমরা আবার বিবৃতি এবং কারণে চলে এসেছি। বিবৃতি এতে দেওয়া আছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক। কারণ হলো স্ত্রী পাখি সেক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম হচ্ছে ZZ। এখানে আমরা বলে রাখি পাখির সঙ্গে মানুষের কিন্তু ঠিক উল্টোটা হয়ে থাকে, অর্থাৎ মানুষের যেমন হেটেরোগ্যামেটিক মানে পুরুষ হয়ে থাকে, পাখির ক্ষেত্রে কিন্তু উল্টোটা। এবং সেক্ষেত্রে দেওয়াই আছে, কিন্তু দুটো দেওয়াই আছে Z এবং W। তো হেটেরোগ্যামেটিক সেই জন্যই হচ্ছে, আর পুরুষ হচ্ছে হোমোগ্যামেটিক, কারণ এখানে দুটোই Z দেওয়া আছে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। সুতরাং বিবৃতি যেটা রয়েছে সেটা সঠিক এবং তার যে কারণ হিসাবে দেওয়া আছে সেটাও সঠিক, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা। 17, স্তম্ভ মিলাও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেলোসেন্ট্রিক যেটা রয়েছে সেটা আই আকৃতির হবে, অ্যাক্রোসেন্ট্রিক যেটা রয়েছে সেটা হচ্ছে জে আকৃতির হবে, সাব মেটাসেন্ট্রিক যেটা রয়েছে এল আকৃতির হবে এবং মেটাসেন্ট্রিক যেটা রয়েছে ভি আকৃতির হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একের যে অ্যান্সারটা রয়েছে, একেরটা হবে বি, একেরটা হবে বি। তো একের ক্ষেত্রে সাধারণত বি এরটা দেওয়া আছে, দেখে নিই আমরা। তারপরে 2-এ যেটা রয়েছে জে হবে, 2-এ এখানে জে আমরা যে মানে সি এরটা আমরা পাচ্ছি না। এখানে 3টে অপশনের মধ্যে 4টে অপশনের মধ্যে আমরা কিন্তু এগুলো পাচ্ছি না। 4 নম্বর যেটা রয়েছে তোমরা দেখো এখানে এ হবে, 4 নম্বর অপশনে কিন্তু আমরা এ যেটা পাচ্ছি সেটাতেও কিন্তু মিল আমরা পাচ্ছি না। সুতরাং এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের ভুল আছে, তোমরা যদি অ্যাটেম্প করে থাকো তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। এরপর আমরা আসছি 18, নিম্ন বর্ণিত কোন প্রভাবটি হার্ডি উইনবার্গ যে ল রয়েছে সেই নীতিকে প্রভাবিত করে না। এখানে আমরা দেখছি যে জিন প্রবাহ, জিন ফ্লো, মিউটেশন এবং মাইগ্রেশন যেগুলো রয়েছে স্থানান্তর ভ্রমণ, তিনটাই করে থাকে, একমাত্র ডি রিক্যাপিচুলেশনটার সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু নেই, অর্থাৎ এটা কিন্তু প্রভাবিত করে না। সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা আসছি 19 নম্বরে যেটা রয়েছে মানুষের
নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? পলিজেনিক মানে অনেকগুলো জিন দ্বারা যখন নিয়ন্ত্রিত হবে একটা বৈশিষ্ট্য, তাকে আমরা পলিজেনিক বলে থাকি। তো এক্ষেত্রে সাধারণত সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি এরটা, এবি গ্রুপ, এবিও গ্রুপ রক্তশ্রেণী, কারণ এটা সাধারণত মাল্টিপল এলিলের উদাহরণ। এরপর আমরা আসছি একটা এখানে টাই হাইব্রিড যে ক্রস রয়েছে, সেই টাই হাইব্রিড ক্রসের একটা সংকর ওর জীব দেওয়া রয়েছে, তার জিনোটাইপ দেওয়া আছে, এবং এই জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট সৃষ্টি হবে। এই জিনোটাইপ থেকে সাধারণত 8 রকমের আমাদের গ্যামেট সৃষ্টি হবে। তো সঠিক উত্তর হচ্ছে বি এরটা। 21 সন্ধ্যা মালতী উদ্ভিদে লাল এবং সাদা ফুল যুক্ত উদ্ভিদের সংকরায়নে গোলাপি ফুলযুক্ত সংকর উদ্ভিদ এর উৎপত্তি নির্দেশ করে থাকে। তোমরা এটা ভালোই জানো, অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ এটা সঠিক। এরপর আমরা আসছি, দেখো যে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, তার সঙ্গে ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ক্রসে সৃষ্ট জীবগুলোর অনুপাত কত? এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে ডাই হাইব্রিড ক্রসের, কিন্তু এটা টেস্ট ক্রস, সুতরাং টেস্ট ক্রসে যে রেজাল্টটা হবে সেটা কিন্তু বি, অর্থাৎ বি এরটা সঠিক। 1:1:1:1 4 রকমের কিন্তু উৎপন্ন হবে। এরপরে একটা দেওয়া আছে, নিচের অংশটি তোমাদের পড়তে হবে। এটা কিন্তু ব্যাকটেরিয়া যে গ্রিফিথ পরীক্ষা করেছিল, ট্রান্সফরমেশনের যে পরীক্ষাটা, সেটা এখানে দেওয়া আছে। তোমরা এটা ভালো করে পড়বে, পড়ে এটা অ্যান্সার দিয়েছো তোমরা। আমি দেখে নিচ্ছি অ্যান্সারগুলো তোমরা কি করেছো। আমি এখানে সঠিকগুলো বলে দিচ্ছি। HK3S মানে টাইপ 3 যে এস ব্যাকটেরিয়াটা রয়েছে, HK মানে হিট কিল, অর্থাৎ হিট দ্বারা মৃত টাইপ 3 যে স্ট্রেনটা রয়েছে ডিপ্লোকোকাস নিউমোনিয়া বা ব্যাকটেরিয়ার, এবং এস হচ্ছে এখানে কি মসৃণ প্রকৃতি, স্মুথ বা মসৃণ প্রকৃতির। তো এখানে যেগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সঠিক উত্তর হচ্ছে সি এরটা, তাপে মৃত হিট কিল টাইপ 3, এবং এস যে ব্যাকটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু এস মানে স্মুথ অর্থাৎ মসৃণ প্রকৃতির, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু সি এরটা। এখানে আমরা আসছি হিট কিল টাইপ 3 যেটা রয়েছে এস, তার সঙ্গে যদি টাইপ 2 যে আর অর্থাৎ রাপ যে ব্যাকটেরিয়াটা রয়েছে, দুটোকে একসঙ্গে মিশিয়ে যদি ইনজেক্ট করা হয় তাহলে ইনজেক্টটি মারা যায় কেন? তো এখানে সঠিক উত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু মনে রাখবে যে অ্যাভরুলেন্ট যে টাইপ 2R সেটা পরিবর্তিত হয়ে কিন্তু আয়োটাইডে পরিণত হয়েছে। আবার একটা কিন্তু মনে রাখবে যে এখানে এটাই মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি সঠিক, অর্থাৎ সি এরটা এখানে সঠিক, এটা কিন্তু সঠিক নয়, এটা পরিবর্তিত এটা হয়েছে, এটা কিছু নয়, অর্থাৎ অ্যাভরুলেন্টটা কিন্তু ভিরুলেন্টে পরিণত হয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু সি এরটা। এরপর 25 উপরোক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? এখানে সাধারণত যে পরীক্ষাটা করা হয়েছে এটা তোমরা বুঝতেই পারছো, গ্রিফিথের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের পরীক্ষা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু বি এরটা। 26 বিখ্যাত এই বিখ্যাত পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন? তোমরা জানো এটা ডিপ্লোকোকাস নিউমোনিয়া রোগের যে জীবাণু সেটা ব্যবহার করেছিল। নিচের বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করুন। দুটো বাক্য হচ্ছে আরএনএ ভাইরাসের জেনেটিক পদার্থ আরএনএ, সঠিক। এমআরএনএ হলো নন জেনেটিক আরএনএ, হ্যাঁ এমআরএনএ কিন্তু নন জেনেটিক আরএনএ। কারণ নন জেনেটিক আরএনএ 3 রকমের রয়েছে, টিআরএনএ, এমআরএনএ এবং আরআরএনএ, সুতরাং উভয় বাক্যই সঠিক, অর্থাৎ এরটা কিন্তু সঠিক উত্তর হবে। চলো আমরা চলে যাই পরের কোশ্চেনটাতে। 28 ইকোলিতে ল্যাক অপেরণ সক্রিয় হয় যখন ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে ল্যাকটোজ যুক্ত হয়, তখন ল্যাক অপেরণ সক্রিয় হয়, এটাই সঠিক, সুতরাং এটা সঠিক উত্তর। এরপর আমরা আসছি 29 ইকোলির প্রতিলিপি সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? ডিএনএ নির্ভরশীল ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খল ভবনে অনুগঠিত 5' to 3' অভিমুখে হয়।
3' অভিমুখে সাধারণত ওইস থাকার জন্য পরপর 3' নাইট্রোজেন বেসগুলো যুক্ত হতে পারে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা। যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএ কে পুনরায় জুড়ে দিতে বাধা দিয়ে একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠনে সাহায্য করে তা হলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সি এরটা অ্যান্সার হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটি কিন্তু পুনরায় আবার ডিএনএ যে একতন্ত্রী যে দুটো ডিএনএ তৈরি হয়েছে সেগুলোকে আবার জোড় বাঁধতে বাধা দেয়। রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলি সঠিক ক্রম চিহ্নিত করো। এখানে আমরা দেখতে পাচ্ছি সিয়েরটা সঠিক, রজস্রাবীয় দশা, তারপরে ডিম্বথলি দশা, তারপরে ডিম্বাণু নিঃসরণ দশা, তারপরে লিউটিয়াল দশা, অর্থাৎ সিয়েরটা সঠিক। 32 নিচে বাক্য দুটি সত্য মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন, অবশ্যই ঠিক। অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে, এটাও সঠিক। সুতরাং এরটা সঠিক উত্তর, উভয় বাক্যই সত্য। এরপরে আমরা আসছি শূন্যস্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। ওভিউলেশনের পরে ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি রূপে কাজ করে এবং ড্যাশ হরমোন ক্ষরণ করে। এখানে সাধারণত আমরা বলবো যে ওভিউলেশনের পর ডিম্বাশয়ে যে গ্রাফিয়ান ফলিকলটা থাকে সেটা কার্পাস লুটিয়ামে পরিণত হয় এবং সেখান থেকে সাধারণত প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়, অর্থাৎ সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ডি। এরপরে আমরা দেখি 34 যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হলো জার্মিনাল এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ প্রজনন আবরণী কলা, সিয়েরটা সঠিক। এরপরে আমরা আসছি স্তম্ভ মিলাও। এই স্তম্ভ মিলাওটা আমরা একটু দেখে নিই। স্তম্ভ 1 স্তম্ভ 2তে কি আছে। সার্টলি কোষ যেটা রয়েছে সেটা স্পারমাটোজেনেসিসে সাহায্য করে থাকে, অর্থাৎ একে যেটা রয়েছে সেটা বি। জোনা পেলুসিডা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিম্বাণুর স্তর। তারপরে অমোরা যেটা রয়েছে সেটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন রিলিজ করে থাকে। আর ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে সাধারণত ইমপ্ল্যান্টেশন হয়ে থাকে। তো একেরটা বি আমরা দেখব, একেরটা বি, দুইয়েরটা হচ্ছে এ, তিনের যেটা রয়েছে সেটা হচ্ছে ডি, চারের যেটা রয়েছে সেটা হচ্ছে সি। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কিন্তু সি, এটি কিন্তু সঠিক উত্তর রয়েছে। তো এখানেই আমি তোমাদের কোশ্চেনটা শেষ করছি, সবগুলো হয়ে গেছে, তোমরা একটু মিলিয়ে দেখে নেবে এবং বন্ধুদেরকে এটা পারলে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে।